আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো একটা ভিডিও দেখলাম ইদানিং ধরে ফেসবুকের ভিতরে। তো আমি কাউকে নিয়ে কোনো কথা বলি নাই, বাট আজকে বলতে আছি। তো মেয়েটার জন্য আমার এত খারাপ লাগছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না মেয়েটার কথাগুলো শুনে। তো মেয়েটার নাম রিমি। মেয়েটার নাম হচ্ছে রিমি। তো তার সমস্ত মনের কথা, যত কষ্টের কথা শেয়ার করলো ফেসবুকে। তো তার ফ্যামিলির কারণে কি হয়েছে না হয়েছে সব কিছুই শেয়ার করছে। তো তার যতই ফ্যামিলি খারাপ বা যতই শ্বশুর শাশুড়ি খারাপ হোক, তার বিপদে থাকা দরকার কার ছিল? তার হাজবেন্ডের। তার হাজবেন্ডে বলতো যে সব একদিকে, তুমি একদিকে, তুমি চিন্তা করো না। এই কথাটা যদি তার হাজবেন্ড তারকে যদি বলতে, তখনও মেয়েটা অনেক তার কাছে বড় বড় লাগবে যে আমার হাজবেন্ড আমাকে কথাগুলো বলছে। কিন্তু তার হাজবেন্ডও তাকে এই কথাগুলো বলে নাই। তো মেয়েটার ভিতরে কষ্টে কষ্টে এমন একটা জায়গায় চলে যায় যে সেটা মানে বইলে বোলানো যায় না, যে এমন একটা কষ্টের ভিতরে চলে গেছে। তো মেয়েটা এমনভাবে শেয়ার করলো সবার সাথে তার মনের কথা। তো সবার সাথে সে শেয়ার করে চলে দিতে পারছে, দুনিয়া ত্যাগ করছে, কিন্তু সে এইটুকু দিয়ে বুঝাইতে পারে না তার ফ্যামিলিকে যে তার ভিতরে কেমনটা লাগে। আসলে কি জানেন, মেয়ে মানুষদের মন টিস্যুর মতন নরম, যেখানে যেখানে সেখানে গলে যায়। কিন্তু মেয়ে মানুষ আবার শক্ত হইলে শক্তের মতনই হয়। তো রিমি আপুকে আমি ধন্যবাদ জানাই যে সে আবারও প্রমাণ করে দিল যে মেয়েরা কখনো হারতে পারে না, মেয়েরা কখনো হারতে পারে না। তো এখানে আর আমি কি বলবো, যখন মেয়েটা তার হাজবেন্ডের নিয়ে কথা বললো যে তোমার বেকারের সময় আমি তোমাকে ছাইড়া যাই নাই, তুমি এখন চাকরি করো, বেতন পাও, তুমি অন্য মেয়েকে সময় দিও, বাট এই সমস্ত কথাগুলো মানে চোখের পানি ধরে রাখতে পারলাম না। যে এতটুকু পরিমাণ যে মেয়েটা যে কষ্ট নিয়ে যে কথাগুলো বলে গেল ফেসবুকে লাইভে এসা, মানে মেয়েটার কথাতে চোখের পানি আটকে রাখা যায় না। তো দোয়া করি যে এই দুনিয়াতে সুখ কি শান্তি কি করে যাইতে পারলো না, ওই দুনিয়াতে কি পাইবে না না পাইবে সেটাও আমরা জানি না। যে দোয়া করি তার জন্য, সে ভালো থাকুক।